আমি আন্তরিকভাবে দুঃখিত এই কষ্ট পাওয়ার জন্যে, এবং আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই প্রথম কথাটা একটা। এই দ্বিতীয় কথা হলো, আপনারা জানেন যে আপনাদের লাইসেন্স বাতিল হয়েছে। আমি বলি এটা আমার ফাঁসি হয়ে গেছে, আমার হাসপাতালের ফাঁসি। লাইসেন্স বাতিল হয়ে গেছে, এটাকে আমরা সম্মান জানাই। মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা দিয়ে আমরা বেসরকারি অন্য মেডিকেল কলেজকে আমরা শিক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা যদি অন্য মেডিকেল কলেজ হাসপাতালগুলো শিক্ষা পায় আমি খুশি। আমার হাসপাতালকে শিক্ষা দিয়ে যদি অন্য মেডিকেল কলেজকে পরিবর্তন করা যায়, অন্য মেডিকেল কলেজ হাসপাতালকে পরিবর্তন করা যায়, শুক্রিয়া। এটা নিয়ে আমার কোনো নেই, কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। দ্বিতীয়ত কথা হলো, আমরা যে কাজটা করেছি যে যখনই আমাদের লাইসেন্স বাতিল হয়েছে, এই লাইসেন্স বাতিলের সাথে আমাদের একটা রিপোর্টও দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিলের সাথে আমাদের একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টের ভিত্তি করে যে সমস্ত ভেন্টিলেশন যে সমস্ত জায়গায় ছিল না, আমরা সেটা আমূল পরিবর্তন করার চেষ্টা করেছি। সেজন্য আমরা কয়েকজন ইঞ্জিনিয়ার যারা এগুলো লাইনে নিয়ে এক্সপার্ট, ভেন্টিলেশন এক্সপার্ট, যারা সিভিল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ভেন্টিলেশন ইঞ্জিনিয়ার, বা আমরা বলি এইচব্যাক ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা লোক, তাদেরকে আমরা নিয়েছি, খুব সিনিয়র ইঞ্জিনিয়ার। তাদেরকে পরামর্শ নিয়ে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এই কমিটির পরামর্শ নিয়ে আমরা যে সংস্কারগুলো করা প্রয়োজন আমরা খুব দ্রুত গতি করতেছি। এর মধ্যে বাই দিস টাইমে আমাদের কয়েকটা ওয়ার্ড হয়ে গেছে। আমাদের এই ডিজি অফিসের যে রিপোর্টটা আমাদেরকে দিয়েছেন, লাইসেন্স ক্যান্সেলের সাথে একটা রিপোর্ট দিয়েছেন ওনারা, সেই রিপোর্টকে সামনে রেখে আমরা একটা এক্সপার্ট টিম তৈরি করেছি। সেই এক্সপার্ট টিমের মতামতের ভিত্তিতে, এবং 3 জন বুয়েটের ইঞ্জিনিয়ার, একজন এইচব্যাক ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এই 3 জনের মতামতের ভিত্তিতে আমরা আমূল পরিবর্তন করতেছি। আসলে আমূল পরিবর্তন বলতে ওনারা যেটা বলেছেন যে ওনাদের যেটা কনসার্ন ছিল ভেন্টিলেশন কনসার্ন, এক জায়গায় কার্বন ডাইঅক্সাইড সমস্যার কথা ওনারা মেনলি বলেছেন। তো সেই কার্বন ডাইঅক্সাইডকে ঠিক করার জন্য আমরা কিছু যন্ত্রপাতি কিনেছি। কার্বন ডাইঅক্সাইড নিরূপণ যন্ত্র, অক্সিজেন নিরূপণ যন্ত্র, এগুলো আমরা কিনেছি। আর কার্বন মনোক্সাইড নিরূপণ যন্ত্র, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন নিরূপণ যন্ত্র, এগুলো আমরা কিনেছি। কিনে আমাদের প্রত্যেকটা রুম চেক করতেছি যে আমাদের কোনটাতে ডেভিয়েশন আছে। আমাদের যে সমস্ত রুমগুলো এখন আছে কোনোটাতে তেমন ডেভিয়েশন নাই, তবে বাইরের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল আছে সেই লেভেলের থেকে কার্বন ডাইঅক্সাইড লেভেল একটু বেশি। এটা থাকে, সব রুমেই থাকে, আপনার বাসা বাড়িতেও থাকে, কিন্তু সেই লেভেলটা যেটা অ্যাকসেপ্টেবল সেইটার থেকে বেশি না। তারপরও আমরা চেষ্টা করতেছি যে বাইরের অ্যাটমসফিয়ারিক লেভেলে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেই লেভেলে আনার চেষ্টা করছি, যাতে করে আমাদের কমফোর্ট আরও বাড়ে যায়। এখানে যদি কার্বন ডাইঅক্সাইড একটু বেড়ে যায়, এই কারণে আমরা দেখতে তাহলে একটু কমফোর্ট লেভেলটা কমে যায়। যখন কার্বন ডাইঅক্সাইডটা আমরা ওয়াশ আউট করে ফেলবো, তখন কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করলে কমফোর্ট লেভেলটা বেড়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকটা রুমে ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আমরা পজিটিভ অক্সিজেন প্রেশার দিচ্ছি, পজিটিভ এয়ার প্রেশার, পজিটিভ ফ্রেশ এয়ার দিচ্ছি, যাতে করে আমার এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়ে যায়। এটা ইঞ্জিনিয়ারদের পরামর্শে করা হচ্ছে। এবং আমরা অলরেডি এই শিশু ওয়ার্ডটা শেষ করে ফেলেছি, আরও কয়েকটা ওয়ার্ড শেষ করে ফেলেছি। যে ওয়ার্ডটা ওনারা সিল কালা করে সিল লক করে দিয়েছেন, সেই লকের চাবিও আমরা চেয়েছি। আজকে ওনারা বলছেন আপনারা করেন, অ্যাপ্লিকেশন করেন। আমরা আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে যথারীতি, সম্ভবত ওনারা কালকে চাবিটা দেবেন। এই চাবিটা করে এটা আমরা ঠিক করে পারবো। সুতরাং আমাদের যে কাজগুলি আছে আমরা আশা করি আর সপ্তাহখানেকের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। তো আমাদের এই হচ্ছে আমাদের ইয়ারের যে সমস্যাটা, এয়ার ভেন্টিলেশনের সমস্যা, সেই সমস্যাটার আমাদের সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। আর লাস্টে আমাদের একটা কনসার্ন ছিল, সেটা হচ্ছে বেকারি কনসার্ন, যে আমাদের উপরে যেটা বেকারি আছে। আপনারা জানেন যে বেকারিতে আমাদের লাইসেন্সগত কোনো সমস্যা নাই। তারপরও যেহেতু সরকারের আপত্তি, আমরা এই লাইসেন্সটাও এই বেকারিটাও স্টপ করে দিয়েছি। প্রায় এখানে 700-800 কর্মী ছিল আমার, কারোর কাজ করতো, গরিব মানুষ তারা কাজ করতো। তাদের কথা আমি চিন্তা করিনি, তাদেরকে বলছি আমরা অন্য জায়গায় ব্যবস্থা করবো। আপাতত আমি বেকারিটা বন্ধ করে দিয়েছি। বেকারিটা বন্ধ করে আমরা অন্য জায়গায় যে শিফট করবো সে জায়গায়ও কাজ শুরু করে দিয়েছি, কিন্তু বেকারিটা আপাতত বন্ধ। এবং আমরা যদি অস্থায়ী কোনো জায়গা পাই সেখানে নিয়ে যাবো, আর না হলে স্থায়ী জায়গা রেডি হচ্ছে সেখানে নিয়ে যাবো। এই হচ্ছে মোটামুটি আমার কথা।
আপনারা যদি এর মধ্যে কোনো আপনাদের কোনো আচ্ছা, কোশ্চেন থাকে, একটু শুনে আমার সাথে শেষ, যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা করবেন, সবাই একসাথে করবেন না, আমি বয়স্ক মানুষ, আস্তে আস্তে করবেন, আমি আস্তে আস্তে জবাব দেওয়ার চেষ্টা করবো, আশা করি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই করবো। আমি 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 সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।